এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মাইক্রোভ্যানের কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভরিওয়ান গাইস, আমি একটি মাইক্রোভ্যান, একটি ওভেনের কাজ করছি। ওভেনটির প্রবলেম হচ্ছে এখন তো পাওয়ার আসছে না। এখন পাওয়ার আমি অলরেডি নিয়ে এসেছি, পাওয়ার ঠিক করে ফেলেছি, কিন্তু এখন এক পর্যায়ে আরেকটি প্রবলেম দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি মাইক্রোভ্যানটি হচ্ছে না, অর্থাৎ মাইক্রোওভেনটি এই পাওয়ার আসছিল না। পাওয়ার কমপ্লিট করলাম, পাওয়ার আসার পরে এখন দেখতে পারলাম যে এটা ওপেন হচ্ছে, রানিং হচ্ছে, কিন্তু হিটিং হচ্ছে না, মানে গরম হচ্ছে না। অর্থাৎ গরম হচ্ছে না কেন এভরিওয়ান গাইস, এটা ম্যাগনেটনটা সমস্যা। আমি ম্যাগনেটরটা এখন মেপে দেখলাম, এই ম্যাগনেটনটা সমস্যা। এই ম্যাগনেটরটা চেঞ্জ করলে আবার গরম হবে। এভরিওয়ান গাইস, ভিডিও দেখতে থাকেন। আমি ম্যাগনেটরটা চেঞ্জ করব এবং খাবার গরম করব এবং খাবার থেকে গরম ভাপ বের করে আপনি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন এভরিওয়ান। এই যে দেখেন, এই আমার টুলস, অনেকে চিনেন, সব ভিডিওতে আমার এই টুলসগুলো আলাদা দেওয়া আছে। আমার টুলসগুলো দেখলেই বুঝতে পারেন রানী প্রধানের টুলসগুলো। আমার ব্যাগটার সাথেও আপনাদের পরিচিতি আছে। এ হচ্ছে আমার যন্ত্র। ভিডিওটা ধরো আমাদের সুন্দর করে দেবা, সুন্দর করে দেবো, আমাকে যেন দেখাবে। হ্যাঁ এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। আমি কিন্তু এই মাইক্রোওভেনটি সম্পূর্ণভাবে ঠিক করে ফেলেছি। এটা সুন্দর করে আমার দিকে ধরো, এবার হাতটা যেন ক্যামেরা না ওভেনটা কিন্তু খুব সুন্দর করে ঠিক করে ফেলেছি আল্লাহর রহমতে। এখন খাবার দিয়েছি, এটার ভিতরে খাবারও গরম করে দেখেছি, সাকসেসফুল। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি ভিতরে খাবার দিয়েছি, মানে ভাত দিয়েছিলাম, ঠান্ডা ভাত। এই যে দেখেন ভাপ উঠতেছে, এখানে সূর্য দেখতে পাচ্ছেন, তবুও দেখেন ভাপ উঠতেছে। এই যে দেখেন খাবার থেকে যে ভাপ উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই দেখেন ওভেনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো গতকালকে রাত্রে আমি ওভেনটা ধরেছিলাম, ধরার পরে এই ওভেনটা মূলত যে সমস্যা ছিল, ম্যাগনেটনটা চেক দিয়েছিলাম, ম্যাগনেটনটা ভালো ছিল, কিন্তু মূল ক্যাপাসিটারটা সমস্যা ছিল, সেটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন এটার পাওয়ার আইসি প্রবলেম ছিল, সেটাও ঠিক করে ফেলেছি। এখন আমি আল্লাহর রহমতে, আপনারা দেখেছি, আমি কিন্তু বলেছিলাম যে খাবার গরম করে আমি আপনাদেরকে দেখাবো। আমি আবার স্টার্ট করছি ওভেনটা, আপনারা লাইনে থাকেন, দেখতে থাকেন। আমি ওভেনটা আবার চালু দিতেছি, এই যে দিলাম। আসলে তুমি একটু ঘুরে ঘুরে দেখাও। স্টার্ট করে দিয়েছি। ওভেনটা কিন্তু চলছে, এই যে দেখছেন, এই যে দেখেন ওভেনটা চলছে। আমি বাইরে বসেছি তো, রৌদ্রের কারণে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন ওভেনের যে লাইট দেখছেন, ওইটাও কিন্তু জ্বলছে। ওই যে ওভেনের লাইটটাও দেখতে পাচ্ছেন, ওই যে লাইট জ্বলছে। ওই যে ওভেনের যে কুলিং ফ্যান দেখেন, সেই কুলিং ফ্যানটাও কিন্তু চলছে। ওভেনটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। মানে ভিতরে যে আমি ভাত দিয়েছি, ভাতটাও কিন্তু গরম হচ্ছে। আমি এখানে শর্ট টাইম দিয়েছি, শর্ট টাইমের মধ্যেই এভরিওয়ান গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ওভেনটা খুব সুন্দরভাবে চলছে। ওই যে ভিতরে লাইটও চলছে, কয়েলও খুব সুন্দর হিটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেও ভাব দেখতে পাচ্ছেন। তো এভরিওয়ান, আমি আমার টাইমিংটা অনেক বেশি দিয়ে ফেলেছি, তাই আমি অফ করে দিচ্ছি, কারণ টাইমটা আমি বেশি দিয়ে ফেলেছি। এই যে দেখেন এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন এখন আমি ভাতটা বের করবো, গরম ভাতটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ভাত, এটা ভিতর থেকে এই যে ভাত থেকে যে গরম ভাপ বের হচ্ছে। বাইরে কিন্তু প্রচুর রৌদ্রের কারণে মনে হয় বোঝা যাইতেছে না। ভাতটা আমি চেষ্টা করতেছি গরম ভাতটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন,
এই যে দেখেন গরম ভাবটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ধোঁয়াশা আর কুয়াশাগুলো উঠছে। চোখে যা দেখা যায় ক্যামেরায় আসলে তা দেখা যায় না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি অনেকটা আপনাদেরকে ভিডিওটা খুব সুন্দরভাবে ওভেনের এই যে ভাত থেকে যে গরম ভাব উঠছে, এই যে দেখেন চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় উঠছে না। আর আমার মোবাইলের ক্যামেরাটা এত দামি না। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন ভাব উঠছে। এই যে দেখেন ভাবটাকে, এই যে গরম ভাবটা দেখানোর জন্য আমি কত চেষ্টা করছি। আমার চোখে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু গরম ভাবটা এই যে এখান থেকে যে একটু গরম ভাব উঠতেছে। ওভেনটি কিন্তু কমপ্লিট করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটার ভিতরে ভাত দিয়েছি, ভাতের মধ্যে একটু পানি দিয়েছি যাতে করে ভাপ উঠলে, এটার মধ্যে কুয়াশা উঠলে এটার ধূসরগুলা যেন দেখা যায়, তার জন্য আমি ভাত দিয়েছি। এই যে ওভেনটি দেখছেন, যেটা আমি কমপ্লিট করেছি এভরিওয়ান। এই যে আমি ফিটিং করে ফেললাম। এখন আমি এই ওভেনটি স্টার্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান গাইস। দেখি আমাজন এমনি ভিডিওটা ধরে রাখেন। হ্যাঁ, আপনার ওই যে হাতের কারণে ভিডিও দেখা যায় না, এরকম যেন না হয়। হ্যাঁ, এভরিওয়ান গাইস দেখতে পাচ্ছেন, আমি এখন এই যে স্টার্ট করবো। প্রথমে এটা টাইমিং করলাম 1% রাখলাম। আচ্ছা, তারপর আমি এটা স্টার্ট করলাম। আচ্ছা, এখানে আপনি কি করবেন মূলত? এটা কি গ্রিল করবেন নাকি তরকারি করবেন, না পানি গরম করবেন, না স্যুপ করবেন, সেটা ডিসাইড করার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন টাইমিংয়ের আলাদা আলাদা অপশন দেওয়া আছে। তো একটা একটা করে সব দেখাও। এখন আমি ওভেনটি ওপেন করছি। এটা 600 পাওয়ারে রাখলাম। তো আমি স্টার্ট দিয়েছি, ওভেন চলতেছে, ওভেন সাউন্ড হচ্ছে। আমি দেখাচ্ছি একটু, এই যে ওভেনটা যে চলছে, এই যে ভিতরে যে এটা ঘুরতেছে, এই যে দেখাচ্ছি। ক্যামেরা এই যে ভিতরে যে ঘুরতেছে পাতিলটা, এটা ক্যামেরা চিক চিক, এটার জন্য এখান থেকে ভাপ আসলে এখান থেকে ভাপ বের হয়ে আসবে, গরমের ভাপ। আর আমি খুললেও দেখতে পারবেন। তো ওভেন কিন্তু চলছে। আমি 5 মিনিট এইখানে দিয়েছিলাম, 7 মিনিট। তো দেখেন এই টাইমিং, যদিও এত লং টাইম রাখবো না, কারণ এত লং টাইম যদি দিই তাহলে ভাতগুলো একেবারে চাল হবে এবং গ্লাসটা ফেটে যেতে পারে। তাই 5 মিনিটের আগে, মানে আমি টাইম বেশি দিয়ে ফেলেছিলাম। তো এখানে আমি 5 মিনিট গরম করব না। গরম করতে গেলে এটার ভিতরে যে কাঁচ আছে, ওই কাঁচটা ফাইটে যেতে পারে গরমে। তো এইখানে আমি যখন একটু ভাপ বের হতে দেখব যে আমার পূর্ণ গরম যতটুকু প্রয়োজন হয়ে গেছে, আমি তত দূর পর্যন্ত রেখে কিন্তু এটাকে আবার অফ করে দিব। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন, যারা আমাকে তারা কাজ করাইতে চান, আমি কিন্তু এসি ফ্রিজ কাজ করি, সিসি ক্যামেরার কাজ করি, আমি কিন্তু ওভেনের কাজ করি, এসির কাজ করি, আমি কিন্তু সাবমার্সিবল পানির পাম্পও ঠিক করি, সাধারণ পানির মোটরও ঠিক করি, এবং স্যালো মেশিনের কাজও করি। তাছাড়া আমি কিন্তু এসি ফ্রিজের কাজ, তারপর দিয়ে আপনার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের অল ডিভাইস, স্মার্ট টিভি, এলইডি টিভি ঠিক করি, সিআরটি বাক্স টিভির কাজও করি, তারপর দিয়ে ব্লেন্ডার ঠিক করি, হিটার, গিজার, তারপরে কেটলি ঠিক করি। এর মানে পাইপ ফিল্টারের কাজও করি, স্যানিটারির কাজও করি, প্লাম্বারের কাজও করি। তো এভরিওয়ান যারা জানেন আমি অল সবই করি। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন 01965967445। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটি ইমো নাম্বার। আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এভরিওয়ান গাইস, অনেক ভালো থাকেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওভেনটি খুলছি গাইস, আমি ওভেনটি খুলছি। এই যে দেখেন ওভেনটির ভিতর থেকে ভাব দেখতে পাচ্ছেন আপনি। এটার মধ্যে এই যে দেখেন, আল্লাহর রহমতে দেখছেন, এখানে যতগুলো পানি দেওয়া হয়েছিল একটু পানিও নাই, পানি সব শুকায় একবারে চাউল হয়ে গেছে গা। দেখেন এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটার এই যে দেখেন, আমার মোবাইলের ক্যামেরাটা এত দামি না, যার কারণে এটার এই যে দেখেন, ওহ মাই গড, এই যে ভাতের ভাবগুলো দেখেন, গরম ভাবগুলো দেখেন। আম্মাজান দেখেন, বাবা দেখছেন কত, এই যে দেখেন, মানে পানিগুলা দেখেন আপনি, ওই যে একটু পানিও নাই, ওই যে দেখেন।
ওই যে গাইস দেখাচ্ছি আপনাদের, এই যে যে দেখেন ভাবগুলা দেখতে পাচ্ছেন, আমার মায়ও দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঝরঝরা কি সুন্দর ভাত হয়ে গেছে। এটা পানি দিয়েছিলাম আমরা, পানিগুলা সব শুকিয়ে একদম খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করলাম। ওভেনের guys, প্রত্যেকটি ভিডিও লাইন ধরে আমি রাখার আলাদা মতো করে কোনো লোক দিয়েছি নাই, এবং আমার একাই ভিডিও আপনারা করতে স্পষ্ট হয়, দেখতে কারণ আমি পাচ্ছেন একাই কাজে মেঘলেটন আসছি। থেকেও লাইন আমি তো দুটো আমি ডিসকানেক্ট যে করে দেখছেন এই ফেলেছি, পাটটাই যে তাছাড়া কুলিং নাটগুলো ফ্যানের খুলে লাইনটিও আমি ফেলছি, এখান আলাদা থেকে করে ফেলেছি, এখান থেকে নাটগুলোও খুলে ফেলেছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা রেকটিফায়ার ডায়োড আছে সেটাও চেক দিয়েছি, ঠিক আছে। উপরে থার্মোস্টার ফিউজগুলোও ঠিক আছে। এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সমস্যা ছিল। আর এই যে আমার টুলস সিরিজ লাইন, এই যে আমার মাদারবোর্ড, এই যে আমার মাল্টিবোর্ড দেখতে পাচ্ছেন, ম্যাগনেটনটা ঠিক আছে। তো ম্যাগনেটনটাও ঠিক আছে দেখলাম আমি। যাক, এখন এভরিওয়ান গাইস, আমার ভিডিও ধরার মতো কোনো লোক নাই। যাক, এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন, উপরে থার্মোস্টার ফিউজ এটাও ঠিক আছে, আমি দেখলাম চেক দিয়ে। ক্যাপাসিটারটাই মূলত সমস্যা নষ্ট, আর ম্যাগনেটনটা ওকে। আর এই ক্যাপাসিটারটাই মূলত আমি চেঞ্জ করে দিচ্ছি। আর তারপর এই যে ওভেনে পাওয়ার ছিল না, মূলত কোনো লাইনই আসছিল না। ওভেনটি আপনি দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গার কোম্পানির এই ওভেনটি আমি খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন এভরিওয়ান গাইস। আমি তার পাশে কুলিং ফ্যানটিও খুলে ফেলেছি, ম্যাগনেটন থেকে যে লাইন আছে সেটা খুলে ফেলেছি, ট্রান্সফরমারটা চেক দিয়ে দিয়েছি, সম্পূর্ণভাবে ঠিক আছে। মূলত পাওয়ারের সমস্যা ছিল, পাওয়ারটাও আমি কমপ্লিট করেছি, এখান থেকে কোনো ফাংশনই আসছিল না, এটা একেবারেই চলছিল না। আমি পাওয়ারটা কমপ্লিট করার পরে আমি ম্যাগনেটনটা থেকে লাইনটি আউট করে ম্যাগনেটনটা চেক করে দেখলাম ম্যাগনেটনটি ভালো। অতএব এভরিওয়ান গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ধরার মতো কোনো লোক নাই আমার। ওভেনটা কিন্তু খুব সুন্দর করে ঠিক করে ফেলেছি আল্লাহর রহমতে। এখন খাবার দিয়েছি, এটার ভিতরে খাবারও গরম করে দেখেছি, সাকসেসফুল। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি ভিতরে খাবার দিয়েছি, মানে ভাত দিয়েছিলাম ঠান্ডা ভাত, এই যে দেখেন ভাপ উঠতেছে। এখানে সূর্য দেখতে পাচ্ছেন, তবুও দেখেন ভাপ উঠতেছে। এই যে দেখেন খাবার থেকে যে ভাপ উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই দেখেন ওভেনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো গতকালকে রাত্রে আমি ওভেনটা ধরেছিলাম, ধরার পরে এই ওভেনটা মূলত যে সমস্যা ছিল, ম্যাগনেটনটা চেক দিয়েছিলাম, ম্যাগনেটনটা ভালো ছিল, কিন্তু ক্যাপাসিটারটা সমস্যা ছিল, সেটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক হয়ে গেছে আল্লাহর কাছে। এখন এটার পাওয়ার আইসি প্রবলেম ছিল, সেটাও ঠিক করে ফেলেছি। এখন আমি আল্লাহর রহমতে, আপনারা দেখেছি, আমি কিন্তু বলেছিলাম যে খাবার গরম করে আমি আপনাদেরকে দেখাবো। আমি আবার স্টার্ট করছি ওভেনটা, আপনারা লাইনে থাকেন, দেখতে থাকেন। আমি ওভেনটা আবার চালু দিতেছি, এই যে দিলাম। আসো, তুমি একটু ঘুরে ঘুরে দেখাও। স্টার্ট করে দিয়েছি। ওভেনটা কিন্তু চলছে, এই যে দেখছেন, এই যে দেখেন ওভেনটা চলছে। আমি বাইরে বসেছি তো রোদ্রের কারণে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন ওভেনের যে লাইট দেখছেন ওইটাও কিন্তু জ্বলছে, ওই যে ওভেনের লাইটটাও দেখতে পাচ্ছেন, ওই যে লাইট জ্বলছে। ওই যে ওভেনের যে কুলিং ফ্যান দেখেন, সেই কুলিং ফ্যানটাও কিন্তু চলছে। ওভেনটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে, মানে ভিতরে যে আমি ভাত দিয়েছি, ভাতটাও কিন্তু গরম হচ্ছে। আমি এখানে শর্ট টাইম দিয়েছি, শর্ট টাইমের মধ্যেই এভরিওয়ান গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ওভেনটা খুব সুন্দরভাবে চলছে। ওই যে ভিতরে লাইটও চলছে, কয়েলও খুব সুন্দর হিটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেও ভাব দেখতে পাচ্ছেন। তো এভরিওয়ান, আমি আমার টাইমিংটা অনেক বেশি দিয়ে ফেলেছি, তাই আমি অফ করে দিচ্ছি, কারণ টাইমটা আমি বেশি দিয়ে ফেলেছি। এই যে দেখেন এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন এখন আমি ভাতটা বের করবো, গরম ভাতটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ভাত, এটা ভিতর থেকে এই যে ভাত থেকে যে গরম ভাপ বের হচ্ছে। বাইরে কিন্তু প্রচুর রৌদ্রের কারণে মনে হয় বোঝা যাইতেছে না।
ভাবটা ভাবটা আমি চেষ্টা করতেছি গরম ভাবটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, এই যে দেখেন গরম ভাবটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ধোঁয়াশা আর কুয়াশাগুলো উঠছে। চোখে যা দেখা যায় ক্যামেরায় আসলে তা দেখা যায় না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি অনেকটা আপনাদেরকে ভিডিওটা খুব সুন্দরভাবে ওভেনের এই যে ভাত থেকে যে গরম ভাব উঠছে, এই যে দেখেন চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় উঠছে না। আর আমার মোবাইলের ক্যামেরাটা এত দামি না। এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই যে দেখেন ভাব উঠছে। এই যে দেখেন ভাবটাকে, এই যে গরম ভাবটা দেখানোর জন্য আমি কত চেষ্টা করছি। আমার চোখে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু গরম ভাবটা এই যে এখান থেকে যে একটু গরম ভাব উঠতেছে,